আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে মাইক্রোটিক রাউটারের আইডেন্টি নামটা চেঞ্জ করা যায়। আর মাইক্রোটিক রাউটারের আইডেন্টিটা হচ্ছে মাইক্রোটিক রাউটারকে পরিচিতি, অর্থাৎ মাইক্রোটিক রাউটারকে দেখার প্রথমে যে নামটা থাকবে সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটারের আইডেন্টি। এই জন্য আমাদের দরকার মাইক্রোটিক রাউটারের একটা আইপি, সেটা রিয়েল আইপি হতে পারে, পাবলিক আইপি হতে পারে, বা প্রাইভেট বা পাবলিক হতে পারে। পাবলিক আইপি হলে আপনি যে কোনো জায়গা থেকে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি রাউটারটা অ্যাক্সেস করে আপনি রাউটারের নামটা চেঞ্জ করতে পারবেন। আর প্রাইভেট আইপি হলে আপনি ল্যানের মধ্যে থেকে আইপিটা চেঞ্জ করে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। আর আপনাকে হতে হবে রাউটারের অ্যাডমিন টাইপ, কারণ অ্যাডমিন টাইপ ছাড়া আইডেন্টি নামটা চেঞ্জ করা যাবে না। আর প্রয়োজন রাউটারের পাসওয়ার্ড আর উইনবক্স সফটওয়্যার। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদের দেখে দিই। প্রথমে আপনাকে উইনবক্সে যেতে হবে। আমি আমার একটা আইপিতে ঢুকতেছি, এটা হচ্ছে পাবলিক আইপি, অর্থাৎ আমার রিমোট একটা লোকেশনের একটা রাউটারে ঢুকতেছি, ঢুকে আমি এর আইডেন্টি নামটা চেঞ্জ করবো বাই ডিফল্ট ভাবে। আচ্ছা, আমি আমার নামটা রাউটারের আইপিটা দিলাম, লগ ইন নেম, পাসওয়ার্ড। রাউটারের মধ্যে আমি লগ ইন করলাম। দেখেন বাই ডিফল্ট ভাবে রাউটারের নামটা থাকে মাইক্রোটিক, বাই ডিফল্ট নামে রাউটারের নাম থাকে মাইক্রোটিক। এরপর আমি যাব হচ্ছে সিস্টেম, সিস্টেম থেকে আইডেন্টিটি, আইডেন্টিটি যে এখানে আমি যে নামটা দিব সেই নামটা থাকবে, অর্থাৎ এখানে আমি মাইক্রোটিকের বদলে দিব হচ্ছে POLY ড্যাশ ফ্যাক্টরি। অ্যাপ্লাই, ওকে। যদি দেখেন মাইক্রোটিকের রাউটারের নামটা চেঞ্জ হয়ে গেছে, এটার বর্তমানে নাম হয়েছে এনপলি ফ্যাক্টরি। এটাই ছিল আজকে আমার লার্নিং এর মেন ইস্যুটা। সো থ্যাঙ্কস, ভালো থাকেন, বাই।